হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সারাদিনের আজ ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, কি কি করেছি না করেছি সব কিছু শেয়ার করেছি। তো রাত্রেবেলা ভাবলাম যে সন্ধ্যাবেলা যে না এবারে ব্লগটা শেষ করে দিই, তার জন্যে তোমাদের সাথে এই ইন্ট্রোটা নিয়ে এলাম। তো রাত্রেবেলা একটু রান্না করলাম। পুটুস বললাম মা ভাত খাবো, তো কটা ভাত অল্প দুটো ভাত করে দিই পুটুসের জন্যে, ও বাবার জন্য দুটো বসিয়ে দিলাম। আর রুটি কে করে, আর আমি তো মুড়ি খাবো, আমার রাত্রের খাবারই হচ্ছে মুড়ি। কারণ আমি ভাত খেতে তো ভালোবাসি না জানো, মানে ভাত খেতে ভালোবাসি কিন্তু আমি সকালে ভাত খেতে পারবো, দুপুরে পারবো, কিন্তু রাত্রে হলে আমার মুড়ি না খেলে ঘুম আসবে না। তো যাই হোক, কাল তো কিছুই খাইনি, কাল একবারে ঘুমিয়ে গেছি, ওষুধ পর্যন্তই খাইনি। হ্যাঁ, সকালে উঠে আবার প্রেশারের ওষুধ খেলাম। তো যাই হোক, চলো তোমাদের সাথে এখন মানে পুরো ব্লগ শেয়ার করতে পারছি। ফ্ল্যাটে এসে আমার খুব ভালো হয়েছে। অনেকটা টাইম পাচ্ছি, নিজে কাজ করছি, সব মুছা বাসন ধোয়া কাপড় কাচা, কাপড়টা আমি কাচিনি, আমার হাজব্যান্ড কাছে যদিও, তো সব করছি। তো তারপরেও একটু পাচ্ছি। হ্যাঁ, তারপরে পুরুষকে বলি চল রিক্সাকে ঘুরিয়ে নিয়ে আসি ওকে, আর ওই সিকিউরিটিটাকে বলে আসি যে আমার হাজব্যান্ড কলকাতা গেছে, 11টা বাজবে, যেমন গেটে চাবি না দিয়ে দেয়, তার জন্য। তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা রাত্রেবেলা কী কী রান্না করলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো, রান্না করেছি, এটা হচ্ছে সোয়াবিন আর আলুর তরকারি, আর ডাল, একদম পাতলা করে রান্না করেছি। আর আমার জন্য ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি আমার মুড়ি খাওয়ার জন্য। তো আর সকালে যে পুরুষের জন্য একটু বিরিয়ানি করেছিলাম, সেটা একটু আছে, বাট আমি খেতে পারবো না। ভাতটা এখানে সিটি দিয়ে রেখেছি, ভাতটা গলাবো। গুড নাইট সবাইকে, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও। তাই তো বন্ধুরা, এটা কি চটকাচ্ছি বলো তো? চলো তোমাদেরকে দেখায় কি চটকাচ্ছি। সকালে পান্তা ভাত আছে, সেটা জল দিয়ে গরম করলাম, দিয়ে গরম করে তারপর এটাকে চপ দিয়ে চটকে খাচ্ছি, যা দারুণ লাগে, সেই স্বাদ। এর সাথে আবার মুড়ি নেবো, পান্তা ভাতে চপ দিয়ে মুড়ি, ও সেই স্বাদ, আমার দারুণ লাগে। তো এটা চটকে নিচ্ছি ভালো করে, এরপরে এর সাথে মুড়ি নেবো, ছোটো পেঁয়াজ আছে যেগুলো ছাঁচি পেঁয়াজ বলে, ছাঁচি পেঁয়াজ নেবো, দুটো কাঁচা লঙ্কা নেবো। তারপরে ব্রেকফাস্ট খাওয়াটা ভালো করে জুত করে ব্রেকফাস্ট খাবো, যেমন কাল রাত্রি থেকে খাইনি, যেমন আজকে এসে এরকম জুত করে ব্রেকফাস্টটা খেয়ে তারপরে কাজে লাগবো। আর বলো না, আজকে যে ঝামেলায় পড়েছি না, বিশাল ঝামেলায় পড়েছি। বাজার গেছি পুটুসের সাথে, বাজারে শুধু কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে। আর এই দেখো একটা ফ্লিপকার্ট থেকে, এটা কী দিয়ে খোলা যায় দেখি, এটা কি আছে। বাপরে, তার কত ইয়ে, ও জানলার কাঁচ, জানলার কাঁচ না, জানলার ওই ওয়ালপেপারগুলো। এখানে তো আমাদের স্লাইডিং জানলা, তার জন্যে প্রচণ্ড আলো, ওই জন্য আমি ওয়ালপেপার দিয়েছিলাম। তার এই ওয়ালপেপারটা এসেছে। হ্যাঁ, তার কত ভাবভঙ্গি বাবা, এই বলে কোম্পানি। এই যে এটা এসছে, এটা বাবা নাহলে খুলতে লাগবে। এই যে এটা এসছে, তার জন্য এত। তো যখন লাগাবো তখন তোমার সাথে বদমাস গেছি, শুধু বদমাস। ঝিমা শাক, সজনে শাক, আর বাছার লোক বাড়িতে নেই, আমার হাজব্যান্ড ঘরে নেই। তাহলে এত শাক বাছবে কে, বিশাল ঝামেলাতে পড়েছি। আর সজনে শাক ফেলতেও পারছি না, 10 টাকা দিয়ে এনেছি। কারণ আমার হাজব্যান্ড সজনে শাক খেতে ভালোবাসে। তাছাড়াও ফেসবুকে ইউটিউবে এত ঘোরাঘুরি করছে কেরালার সজনে শাকের ভর্তা, সজনে শাকের ভর্তাটা আজ ট্রাই করবো। তার জন্য এই যে শাক ছাড়াচ্ছি। শাক ছাড়ালে কি হবে, পুটু সবসময় তো আমার সাথে কাজ করতে চায়, আর কাজে মানে কাজ জানা করে তার থেকে কাজ বেশি করে। তবে শাকগুলো অনেকটা ছাড়িয়ে দিয়েছে। ঝামেলার মধ্যে পুটুস আমাকে একটা বড় উপকার করেছে আর কি। ওটা
ওটা বলার নেই। তো চলো শাকগুলো ছাড়িয়ে পরে তারপরে এগুলা কী করছি, হাল অভিজ্ঞতা সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। এবারে এই যে ঘিমে শাক, সজনে শাকগুলো, এবার ঘিমে শাকগুলো ছাড়াচ্ছি। এইগুলোই বেশি ছাড়ানো কষ্ট হয়, ছোটো ছোটো শাক। তারপরে জলের থেকে আনে তো তো এই যে জল দিয়ে দিয়েছে, জলের থেকে এই মানে জলজ জায়গায় বেশি হয় এগুলো, সেই সেখান থেকে তুলে আবার বালিও থাকে, বালিতেও হয়। তো সেই বালিগুলো ধুয়ে ওই মাছিটা, যে মাছিটা শাক দেয় সেই মাছিটা এনেছে, তো জল তার জন্য শাকটা ছাড়ানো বেশি কষ্ট। কাজ তারপরে ঝাঁটু দেবে। যাও। ভিজা যতই বলি আর যত টাকায় আমাদের স্বামীরা বেতন পাক, মাসের শেষে আমাদের টান পড়ে, আর মাসের শেষে তখন আমাদের মুখের রুচিটাও চলে যায়। সংসারে টান পড়লে তখন মুখের রুচি চলে যায়। তো যখন সংসারে টান পড়েছে সেখান থেকে আমি কি করব, সেখান থেকে তখন আমাকে নিজের নিত্য নতুন খাবারের পরিকল্পনা করতে হবে। আর সেই পরিকল্পনা করতে যে আজ আমি এটা ফেসবুক থেকে অনেকদিন আগেই দেখেছিলাম, কেরালা একটা মেয়ে রান্না করছে সজনে পাতা ভর্তা। আর এই ভর্তা যারা এখনও পর্যন্ত না খেয়েছো তারা খুব মিস করে গেছো। শরীরের পক্ষে যত হেলদি এবং খাওয়া ততই ভালো। তো সজনে পাতাগুলো প্রথমে সেদ্ধ করে নেব, রসুন, শুকনো লঙ্কা আর শুকনো কড়াই সেদ্ধ করে নিলাম। তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, সমস্ত কিছু, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে পেস্টটাকে ভালো মতো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে বাটাটা ছিল ওই বাটাটা দিয়েছি। তো বন্ধুরা, আমি জানি না তোমরা কে খেয়েছো না খেয়েছো, কিন্তু আমি কিন্তু এটাতে খুব টেস্ট পেয়েছি। আমি যা টেস্ট পেয়েছি না মুখের, আর এত হেলদি খাবারটা খুব টেস্টি। যারা এখনো পর্যন্ত না খেয়েছো তারা এক্ষুনি তৈরি করে দেখো সজনে পাতার ভর্তা।